হ্যালো গাইস, তো তোমরা ভাবছো আমি সকাল সকাল সবজি বাজারে কি করছি? হ্যাঁ, সকাল সকাল সবজি বাজারে আমি কি করতে গেছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। আজ আমরা যাব ঘুরতে পাগলাখালি। তো পাগলাখালি যাব তোমাদেরকে বলবো ভেবেছিলাম, আগে থেকে কিচ্ছু বলিনি। তো এটা আমাদের অনেক দিন ধরে ঠিক হয়েছিল, কারণ আমার ভাইয়ের ছেলের ওর মানসা ছিল, তার জন্য গেছিলাম পাগলাখালি। তো তার আগে সকালবেলায় আমার কিছু কাজ ছিল, এই যে মেয়েকে খাইয়ে নিচ্ছি ম্যাগি, কারণ সকালবেলায় আমি ভাত রান্না করেছিলাম কিন্তু আমরা কেউ খাইনি, যেহেতু আমি একটু পুজো দেবো ভেবেছিলাম, তার জন্য আর খাইনি। আর মেয়েকেও ম্যাগি খাইয়ে দিলাম, ছেলেকে দুধ মুড়ি খাইয়ে দিলাম, ভাতটাতে আর হাতই দিলাম না। তো স্নানের পরে আর ভাত টাত খাওয়াইনি। আর ওদিকে আমি সবজি বাজারে বললাম, সবজি বাজারে গেছিলাম এই কারণে তোমার টিকিট কাটতে, আমার ভাই এবং ভাইয়ের বউ যাবে বাইরে, তার জন্য টিকিট কাটতে গেছিলাম। আর এদিকে আমার মা মানে শাশুড়ি মাও যেতেন, কিন্তু উনি যেতে পারবেন না। বাবা দেখছো তো হুইল চেয়ারে বসে আছে, খুবই অসুস্থ। তো বাবাকে ছেড়ে এখন মা কোথাও যেতে পারে না। এই দেখো আমি বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। তো এবার স্টেশনে গিয়ে টিকিট কেটে, মানে আজকে খুব দৌড়েছি, পুরো এক্সপ্রেস ট্রেনের মতো যাকে বলে। তো এবার চলে এসেছি বাড়ি, আর বাড়ি থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি একদম। আমরা এখন কোথায় যাচ্ছি? কি করতে? আর সঙ্গে তারা যাচ্ছে বাচ্চা বাচ্চা, আরও অনেকে যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। তো আমরা এখানে পৌঁছে গেছি শাকদার মোড়, আর এখানে আমরা ওয়েট করছি তোমার গাড়ির জন্য, যে গাড়িতে করে আমরা যাবো আর কি। তো এখানে মিষ্টির দোকান ছিল, সন্দেশ নিয়ে নিলাম। আর ওই দেখো সামনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু গাড়ির মাথায় তাম্বনের প্রচণ্ড রোদ, আমি তো দেখে ভাবছি আর ওই বা কী করে। তো এই যে ফাইনালি গাড়িতে আমরা চেয়ারে করে উঠে পড়েছি। আর যেতে যেতে দেখো একটু যা ভিডিও বানিয়েছিলাম, কেন ওর ভেতরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, গেজা গেজি। তো আমিও বসে পড়েছিলাম জলের ঠপের উপরে, জায়গা ছিল না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়েও তো পা লেগে যাচ্ছে। আর মাথার উপরে গাছগুলো না পুরো পড়ছে এসে, তো ওর জন্য ছেলেকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর। তো ও ধরেছিল, আমার ভয় লাগছিল ওর হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায়। আর কিচ্ছু করার নেই, কারণ গাড়িতে যে ঝাঁকুনি হচ্ছিলো, রাস্তাও অতটা ভালো না, আর চারদিকের গাছপালাগুলো গাড়ির উপর পড়ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি পাগলাখালি, আর এখানে আমরা নেমে পড়েছি। আগে আমরা নেমে পড়েছি, তো ওর জন্য ওরা নামছে। আমরা ভাবছি যে আমি সবাইকে বলছি তোমরা বসে বসে নামো, তাহলে বেশি ভালো হবে। আর এইদিকে আমরা পুজো দেওয়ার জন্য বাটা কিনে নিয়েছিলাম। তো এবার পুজো দিতে ঢুকে পড়েছি মন্দিরে। প্রচণ্ড ভিড় আর কি, যেখানে মেন পুজো দেয় সেখানে তো প্রচণ্ড ভিড়। তাছাড়াও চারিদিকে কি বলবো, মন্দিরের ভেতরে বাতাসা ছিটিয়ে, এত বাতাসা মানে ছিটিয়ে নষ্ট করেছে কি বলবো। তার থেকে যদি মানুষের হাতে হাতে দেয়, অন্তত মানুষ প্রসাদ পায়। সবাই প্রসাদ তো সবাই পাচ্ছে, কিন্তু পায়ের তলায় চটকানো এটাও তো ঠিক নয় না। কিন্তু দেখো এইভাবেই সবাই প্রসাদটা দেয় আর কি। সবাই যেহেতু যার যা মানুষে থাকে, যেরকম বাতাসা হরিণ লুটের মতো ছিটাবে, তো ওরকমই ব্যাপার। আর এখানে ধূপকাঠি জ্বালাবো কিছুই আনিনি। তারপরে লাস্ট মাস ওখানে আগুন জ্বলছিল, কোনো রকম এখান থেকেও জ্বললো না। তো ওদিকে গিয়ে একটা মানে কেউ আর কি প্রদীপের মধ্যে জ্বালিয়েছিল, তো ওখান থেকে আমরা লাস্ট ধরিয়ে নিয়ে পুজো দিলাম। তো পুজো দেওয়াটা কি বলতো, যদি ওই ভিড়ের ভেতরে ঢুকতে চাই অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো আমরা নিজেরাই পুজো দিয়েছিলাম, মানে ওখানকার পুরোহিতকে দিয়ে, আর আমরা পুজোটা দেওয়াইনি। আর এদিকে চারিদিকে বসে আছে নানান রকমের মানুষ, যারা কেউ কেউ প্রসাদ যাচ্ছে, কেউ কেউ পয়সা যাচ্ছে। আর এটা তো প্রত্যেকটা মন্দিরেই হয়। তো আমরা এখানে এসে খুব ভালো লাগছে, সবাই মিলে মজা করছি। কেন বলো তো, আর চারিদিকে গান বাজছে, যে আমি সাউন্ডগুলো দেবো, তো সাউন্ড আমি ভয়েস দিচ্ছি এই কারণে যে ভিডিও করার সময় যে ভয়েসটা উঠেছে সেটাকেও কাটতে হচ্ছে, কারণ এখানে মন্দির মানেই বুঝতে পারছো সব সময় কীর্তন গান। প্রত্যেকটা মানুষ যারা বাজনা নিয়ে আসছে, যাদের যা মানুষ আছে, এখানে আসলে পূরণ হয়। তো এই যে যেরকম এই ভদ্রলোক যাচ্ছে এরকম বাটা নিয়ে স্নান করে মাথায়, এই দেখো এই একজনকে দেখলাম, ইনি তো পুরো মানে কি বলবো মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। যাই হোক, হবে ওনার হয়তো ঠাকুরের কোনো কৃপা টিপা আছে, হবে। তো ছেলে আবার কি করেছে, বাড়ি থেকে স্নান করেনি,
ও খুব বায়না করছিল যে আমি ওখানে গিয়ে স্নান করব নদীতে। তো ওখানে মানে আমার ভাইয়ের ছেলের মানুষা ছিল, ওরা আগেই চলে গেছিলো, তো ওদের স্নানটা আগেই হয়ে গেছিলো। আর এত প্রচণ্ড রোদ, কিন্তু নদী এই সিঁড়ি বাঁধানো দেখে আমারও খুব ভালো লাগছিলো। তো গেলাম ওখানে, ছেলে আগেই চলে গেছে, তো ওর জন্য একটা প্যান্ট আর গামছা নিয়ে নিয়েছি। আর ও ওদিকে স্নান করার জন্য গেছে। বিষয়টা হচ্ছে স্নান করতে গিয়ে আর স্নান করবে না ছেলে আমার, কারণ হচ্ছে ওর নাকি স্নান করতে ভয় লাগছে। কেউ তো নদীতে নেই, যা দু একটা লোক স্নান করেছে আগেই হয়ে গেছে। তো আমি বলছি আমি দাঁড়াচ্ছি, ও সেটাও হবে না, নদীতে ওর সঙ্গে গিয়ে মানে হাঁটু জলে গিয়ে ওকে বসিয়ে দিলাম। ওখানে শান আছে, তো ওর উপর বসে বসে আমি ওকে এমনি হাতে করে জল তুলে তুলে স্নান করিয়ে দিয়েছি। তো এখানে চলে আসলাম। এই দেখো এখানে সব ভোগের প্রসাদ রাখা আছে। এখান থেকে কিন্তু কেউ খালি হাতে ফেরে না, প্রত্যেকে প্রসাদ পায়। আর প্রচুর মানুষ এখানে আসে, প্রসাদের জন্যই আসে আর পুজো দিতে আসে। তো এরকম এই যে পায়েস, সবজি আর খিচুড়ি ওখানে মানে বানিয়েই যাচ্ছে, সারাদিন এরকম রান্না হয়েই যাবে মানুষের জন্য, কোনো মানুষ এখান থেকে না খেয়ে ফেরত যায় না। আর এই যে এখানে মা আর ভাইয়ের ছেলে, এই যে ওর মুন্ডন করানো হয়েছে, মানে টাক করানো হয়েছে। ওরই মানসা ছিল, তো 18 মাস পরে এই চুলটা দেওয়ার কথা ছিল, তার জন্য। আর এই যে এদিকে সব মানুষ, দেখো এখানে একটা কি দারুণ গোপাল। তো গোপালটাকে দেখে আমার এত ভালো লাগছে, মানে ভিডিওই দেখেছি কিন্তু সামনে কোনো দিন দেখিনি। আর এখানে জ্যাঠা খাচ্ছে মুড়ি আর সবজি, আর ওখানে ওই যে ভাইয়ের বউ খাচ্ছে মুড়ি সবজি। তো সবজিটা আমাদের আগে রান্না হয়ে গেছিলো, আর এখানে সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব, তার জন্য গোছগাছ চলছে। সারাদিনটা কাটালাম, বিকাল 4:30 বেজে গেছে। তো এবার সারাদিন কাটিয়ে গরমে আর ভালো লাগছে না ফাইনালি। তো গাইস আমরা এখন বাড়ি চলে আসলাম, এখনও চেঞ্জও করে নিই। আর প্রচণ্ড গরম, গরমে তাও প্রচুর ঘুরেছি, খেয়েছি, সব মানে আনন্দ করেছি, সব কিছু হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, মজা পেয়েছো তোমরা? তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট চাই। আর নতুন ব্লগের জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। তো চলো আসছি, আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।